السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. الحمد لله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমরা গত ক্লাসে গত বৃহস্পতিবারে একটু ঝামেলার কারণে আমরা ক্লাসটা করতে পারি নাই। আজকে আমাদের পাঠে আমরা 3 নাম্বার এক্সারসাইজ থেকে পড়বো। আমরা 2 নাম্বার এক্সারসাইজটা শেষ করেছিলাম। 3 নাম্বার এক্সারসাইজে বলতেছে বাফিল আমাকিনিল খালিয়াতি ফিমা ইয়ালি আখবারান মুনাসিবাতান। সামনের শূন্যস্থানগুলোতে আখবারান মুনাসিবাতান উপযুক্ত খবর বা প্রেডিকেট ব্যবহার করতে হবে। মুবতাদাগুলো দেয়া আছে, খবরটা কি হইতে পারে, উপযুক্ত খবর আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন বলেন তো, আমরা প্রথমটা আছে আল বাইতু। আল বাইতুর সাথে কি হইতে পারে? আল বাইতু মুবতাদা আছে, বলেন এটার সাথে কি হইতে পারে? বাড়ি, আল বাইতু জাদিদুন, বাড়িটি সুন্দর। সুন্দর, মাশাআল্লাহ। আল বাইতু জামিলুন, এটা জামিলুন হবে নাকি জামিলাতুন? উম, জামিলুন। জামিলুন, মাশাআল্লাহ। এরপরে 2 নাম্বারটা আছে, একটু বলেন তো। আন নুজুমু, তারকাগুলো সুন্দর, এটা বলেন তাহলে কি হবে? আন নুজুমু এর সাথে কি হবে? জামিলাতুন। জামিলাতুন, মাশাআল্লাহ, আহসানতা। সবাই বুঝতে পারছেন জামিলাতুন কেন হলো বলেন তো? এখানে জামিলুন কেন হবে না, জামিলাতুন কেন? মুবতাদা হলো গায়রে আকেল এবং প্লুরাল, সুতরাং মাশাআল্লাহ। খবর বা মানে উম, খবর নাচটা বা নামগুলো যাই এইভাবে হবে সেটা কি আসতে হবে? সিঙ্গুলার, সিঙ্গুলার ফেমিনিন। একবচন মুয়ান্নাস আসতে হবে, একবচন স্ত্রীবাচক রূপ আসতে হবে। এই জন্য বলতে হবে আন নুজুমু জামিলাতুন। এখানে আন নুজুমু জামিলুন বললে হবে না, যেহেতু খবরটা গায়রু আকেল বহুবচন। মাশাআল্লাহ। এরপরে আল বাবু, দরজাটি খোলা, বলেন তো কি হবে? বাবু মাফতুহুন। মাফতুহুন, মাশাআল্লাহ। আল বাবু মাফতুহুন, মাফতুহুন। দরজাটি খোলা। এবার 4 নাম্বারটা বলেন দেখি। এখানে আছে আল কালামু, কলমটি ভাঙ্গা, বলেন তো। আল কালামু, মাকসুর। মাশাআল্লাহ। আল কালামু মাকসুরুন, কলমটি ভাঙ্গা। আল কালামু মাকসুরুন। এরপরে 5 নাম্বারটা বলেন তো। যেমন আমরা বলতেছি আল বুয়ুতু, বাড়িগুলো সুন্দর, আল বুয়ুতু জামিলাতুন, এটাও জামিলাতুন। কেন জামিলাতুন কেন? যেহেতু প্লুরাল গায়রে। মাশাআল্লাহ। গায়রু আকেল বহুবচন, তাই না? আচ্ছা। মুবতাদাটা আছে গায়রু আকেল বহুবচন, এজন্য খবরটা একবচন স্ত্রীবাচক রূপ আসতে হবে। এরপরে আস-সাইয়ারাতু, গাড়িগুলো সুন্দর, বলেন তো। আস-সাইয়ারাতু জামিলাতুন, আচ্ছা, 6 নাম্বারটা বাদ পড়লো আমাদের, তাই না? এই যে আল আবওয়াবু, দরজাগুলো খোলা, এটা বলেন তো। আল আল আবওয়াবু আবওয়াবু জামিলাতুন, মাফতুহুন। মাফতুহাতুন। মাফতুহাত। মাফতুহাতুন। হাতুন, রাইট। দরজাগুলো খোলা। আর বন্ধ বলতে চাইলে দরজাগুলো বন্ধ। মাফতুহুনের বিপরীত শব্দ কি ছিল? মুগলাকুন, তাই না? মুগলাকাতুন। মুগলাক। হ্যাঁ, মুগলাকুন। ওয়াবু মুগলাকুন। মুগলাকাতুন, বুঝেছি। এটা হলো বন্ধ। মাফতুহাতুন মুগলাকাতুন। খোলা, মুগলাকাতুন বন্ধ।
এরপরে 7 নাম্বার বলেন আল বুয়ুত, বাড়িগুলো পুরাতন, বলেন তো। البيوت قديمة قديمة কাদিমাতুন, বাড়িগুলো পুরাতন। এটাও যেহেতু গায়রু আকেল বহুবচন, এই জন্য আমরা একবচন স্ত্রীবাচক রূপ ব্যবহার করতে হবে। 8 নাম্বারটা বলেন আল মিন্দিলু, অর্থ কি? আল মিন্দিলু মানে দা رمال রুমাল। কারসিপ, রুমাল, তাই না? আল মিন্দিলু, রুমালটি পরিষ্কার, বলেন তো। নজিফুন। নাযীফুন, মাশাআল্লাহ, আল মিন্দিলু নাযীফুন। এখানে কি নাযীফাতুন বলা যাবে? না। যেহেতু এটা ম্যাসকিউলিন শব্দ, তাই না, এই জন্য নাযীফুন বলা লাগবে, রাইট। এরপরে 9 নাম্বার আল ফানাদিকু, অর্থ কি? আল ফানাদিকু ফানাদিকু, কাবীরাতুন। মাশাআল্লাহ, আল ফানাদিকু জামিলাতুন, অর্থ কি হলো? হোটেলগুলো সুন্দর অথবা বড়। হোটেলগুলো সুন্দর, মাশাআল্লাহ, আল ফানাদিকু জামিলাতুন, হোটেলগুলো সুন্দর। 10 নাম্বার, যেহেতু এটাও গায়রু আকিল বহুবচন, এই জন্য একবচন স্ত্রীবাচক রূপ আসলো। 10 নাম্বার আত-তুল্লাবু, ছাত্রগুলো নতুন। তুল্লাব জুদুদুন। আত-তুল্লাবু জুদুদুন, আর কিছু হইতে পারে? জাদিদা জাদিদাতুনও হতে পারে, জাদিদাতুনও হতে পারে। হতে পারে, তাই না? কারণ আমরা পড়ছিলাম জি। এই আত-তুল্লাবু, এটা কি গায়রু আকিল বহুবচন নাকি আকিল বহুবচন? আকেল। আকিলের ক্ষেত্রে বলছিলাম অপশন আছে, তাই না, দুইটাই হতে পারে। চাইলে আমরা বহুবচন হিসেবেও আনতে পারি, চাইলে আমরা একবচন স্ত্রীবাচক রূপ হিসেবেও আনতে পারি। তো আতুল্লাবুর সাথে বহুবচন আনলে জুদুদুন, আতুল্লাবু জুদুদুন। আর যদি আমরা একবচন স্ত্রীবাচক রূপ আনি তাহলে হবে জাদিদাতুন, ছাত্রগুলো নতুন। মতন। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন 11 নাম্বার বাক্যটা আল কুমসান, এটা কামিসুনের বহুবচন। জামাগুলো ময়লা, বলেন তো। ময়লা আরবি কি? আল قديم না, কাদিমুন না। ভুলে গেলাম। কুমসানু ওয়াসিখাতুন, জামাগুলো ময়লা। ওয়াসিখুন এর বহুবচন কি বলে? ওয়াসিহাতুন। ওয়াসিখুন এর ফেমিনিন রূপটা হলো ওয়াসিখাতুন, ওয়াসিখুন ওয়াসিখাতুন। তাহলে আমরা এই 3 নাম্বার এক্সারসাইজটা হয়ে গেল, সবাই বুঝতে পারছি? এখানে আমাদেরকে শিখাতে যাচ্ছে গায়রু আকেল বহুবচন হইলে খবর, তার নাত, তার ডেমনস্ট্রেটিভ প্রনাউনের সাথে শব্দ, এগুলো কি আনতে হবে? একবচন স্ত্রীবাচক রূপ আনতে হবে। এরপরে এখন সামনে একবচন শব্দ বহুবচন গুলো বলতে হবে। হাতি জামআল কালিমাতিল আতিয়াতি, তাহলে বলেন বাবুন, বহুবচন কি? আবওয়াবুন। বাবুন আবওয়াবুন, সবাই বলতে হবে বাবুন আবওয়াবুন, একটি দরজা অনেকগুলো দরজা। أبواب এরপরে পরের শব্দটা বাইতুন, বহুবচন কি? بنات বুয়ুতুন। বাইতুন বুয়ুতুন, বাইতুনের بيوت বহুবচন বুয়ুতুন। বুয়ুতুন, উচ্চারণ করেন বাইতুন بيوت বুয়ুতুন। এরপরের শব্দটা আছে নাজিমুন, নাজিমুন, অর্থ বলেন, বহুবচন বলেন। نجوم মাশাআল্লাহ, বহুবচনটা হয়ে গেল নুজুমুন, সবাই বলতে হবে। অর্থটা কি হবে? نجوم সংখ্যাগুলো। তারকা। নাজমুন মানে একটি তারকা, নুজুমুন অনেক তারকা। এরপর কালামুন, বহুবচন বলেন তো। কালামুন আকলামুন। আকলামুন, রাইট, কালামুন আকলামুন, কালামুন আকলামুন। এরপরের শব্দটা আছে হিমারুন, হিমারুন, হিমারুন অর্থ বলেন।
গাধা। হুমায়ুন গাধা। গাধা। বহুবচন বলেন, হিমারুন গাধা। হুমরুন অথবা হামিরুন দুইটাই বোধহয় হয়। মাশাআল্লাহ। হুমরুন অথবা হামিরুন দুইটা হইতে পারে এটা বহুবচনটা। হামিরুন অথবা হমরুন, হামিরুন অথবা হমরুন দুইটাই হইতে পারে। এরপরের শব্দটা আসি আমরা সারিরুন, এটার বহুবচন বলেন। রিলুন খাট। বহুবচন কি? সুরুরুন। সুরুরুন, টান হবে না কোনো। সুরুরুন, সুরুরুন। সুরুরুন। খাটগুলো। সারিরুন সুরুরুন। ফাসুরুরুম মারফুআহ, জান্নাতের খাট থাকবে অনেক উঁচু উঁচু। সুরুরুম মারফুআতুন, উঁচু উঁচু খাট থাকবে, বিরাট রাজ খাট থাকবে। এরপরে নাহরুন, নাহরুন মানে একটা নদী, বহুবচন বলেন। হারুন। আনহারুন, নাহরুন বহুবচন, আনহার। হা- এরপরে সাইয়ারাতুন, বহুবচন বলেন দেখি। সুরুরু। সাইয়ারাতুন। সাইয়ারাতুন, একটি গাড়ি অনেকগুলো গাড়ি, সাইয়ারাতুন, মাশাআল্লাহ। এরপরে বলেন দেখি কালবুন, একটি কুকুর, কালবুন। কিলাবুন। কিলাবুন, এগুলো সব ব্রোকেন প্লুরাল, এগুলো মনে রাখতে হবে, এই জন্য এই শব্দগুলো এখানে আসছে। কালবুন, কিলাবুন, কালবুন, কিলাবুন। আমি টেবিলের মধ্যে লিখি তাহলে একটু বুঝতে সহজ হবে, চারটা করে আমরা যাই। কালবুন, কিলাবুন। এরপরে বলেন তো তাইরাতুন, বলেন বহুবচন কি? ইরাতুন। তাইরাতুন, তাই না? তাইরাত, হ্যাঁ, তাইরাতুন, তাইরাতুন। এরপরটা বলেন একটা বিমান অনেকগুলো বিমান, দারসুন, দারসুনের বহুবচন কি? দুরুসুন। দুরুসুন, মাশাআল্লাহ, দারসুন, দুরুসুন। এরপর বলেন বাহরুন, বাহরুন, বাহরুন বহুবচন কি? সমুদ্র। বিহার। বিহারুন, বিহারুন। বাহরুন মানে অর্থ কি? সমুদ্র। একটি সমুদ্র, অনেকগুলো সমুদ্র, তাই না? অনেক সমুদ্র। সাত সমুদ্র। বাহরুন সমুদ্র গুলো। কিতাবুন, কিতাবুনের বহুবচন বলেন, সহজ শব্দ। কিতাবুন। কেউ কুতুবুন। কিতাবুন মানে কুতুবুন। কুতুবুন, কিতাবুন, কুতুবুন, কিতাব, কুতুবুন। কুতুবুন। কামিসুনের বহুবচন বলেন, কামিসুন। কুমসালানুন। মাশাআল্লাহ, খুমসানুন, এই যে খুমসানুন, কামিসুন, খুমসানুন। এরপরে দাররাজাতুন, দাররাজাতুন। দাররাজাতুন অনেক সাইকেল, দাররাজাতুন অনেক সাইকেল। এরপরে হাকলুন, হাকলুন অর্থ ভুলে গেছেন নাকি কারণ মনে আছে? হাকলুন অর্থ কি? হাকলুন শস্য ক্ষেত, তাই না? আচ্ছা, জি। হাকলুন শস্য ক্ষেত, বহুবচন কি? হকুলুন, হাকলুন, কুলুন। হকুলুন, হাকলুন, হকুলুন, রাইট। এরপরের শব্দ আছে জাবালুন, জাবালুন, জাবালুন বলেন। জিবালুন। মাশাআল্লাহ, অর্থ কি? পাহাড়, পর্বত। পর্বত। জাবালুন, জিবালুন, জাবালুন, এক জিবাল, পাহাড়, এগুলো পাহাড়। রাইট, একটা পাহাড় অনেকগুলো পাহাড়। আমরা উপরের শব্দগুলোকে পরে একটা টেবিলে দিয়ে দেব, এটা আমি একটু শেয়ার করে দিব, না আপনারা এখান থেকে এগুলো পড়ে নিয়ে। আমরা পরে দিব নে, এখন একটু আপনারা স্ক্রিনশট নেন, পরে পড়ার সময় একটু স্ক্রিনশট নিলেও পরে পড়তে পারবেন।
একটা সুরত হইতে পারে, আর একটা হলো আমি শেয়ার করে দেবো ইনশাল্লাহ, তাহলে আপনারা পড়তে পারবেন। অর্থটা আপনারা পারবেন, এই জন্য অর্থ লেখার দরকার নেই, অর্থ পারবেন। খালাস, অনেকগুলো শব্দ, এই বহুবচনগুলো শিখে গেলে এগুলোই বেশি ব্যবহার, প্রচুর ব্যবহার হয় এগুলো শব্দ, এই জন্য এগুলো একটু যদি জানা থাকে তাহলে আমাদের জন্য সহজ। এখন নতুন শব্দ কি কি আমরা পড়লাম, এখানে একটু দিছে শারিকাতুন, বহুবচন শারিকাতুন অর্থ কি? কোম্পানি। রাইট, মুদিরুশ শারিকাতি মানে কোম্পানির, কোম্পানি পরিচালক। কোম্পানির পরিচালক, মাশাআল্লাহ। এরপরে আছে শব্দটা রাখিসুন, রাখিসুন মানে সস্তা। সস্তা, চিপ। এরপরে আল কামিসু, কামিসুন কুমসানুন অর্থ হলো শার্ট বা জামা, শার্ট বা জামা। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের এখানে 7 নাম্বার লেসনটা শেষ হলো, শুরু হচ্ছে 8 নাম্বার লেসন আদ-দারসুস সামিনু। সহজ পড়া, একটু আমরা পড়ে যাই। দেখেন তো, প্রথমে শিক্ষক সাহেব বলতেছে আল মুদাররিসু কাম আখান লাকা ইয়া মুহাম্মাদু, অর্থ বলেন তো। মোহাম্মদ, তোমরা তোমরা কয় ভাই, বা তোমার কয় ভাই তোমার কয় এরকম ভাই বলছে। আছে হে মোহাম্মদ, তোমার কয়জন ভাই আছে। কাম আখান লাকা ইয়া মুহাম্মাদু, অর্থ বলেন, অর্থটা কি হবে? হে মোহাম্মদ, তোমার কয়জন ভাই আছে। ভাই আছে। মোহাম্মদ উত্তর দিচ্ছে, বাক্যটা পড়েন। লি আকুন ওয়াহিদুন, আমার এক ভাই আছে। আমার একজন ভাই আছে, মাশাআল্লাহ, সহজ। ওয়াকাম উখতান লাকা, এবং তোমার তোমার বোন কয় আছে। বোন আছে? কয়জন বোন আছে। সে উত্তরে বলতেছে লি উখতানি, আমার দুই বোন। দুই বোন আছে। দুই বোন দুইজন আছে। বোন আছে, লি আমার আছে, উখতানি দুইজন বোন, দুইজন বোন। এরপরে প্রশ্ন করতেছে কাম আজালাতান লিদ-দারাজাতি ইয়া হামিদু, আজালাতুন মানে চাকা, তাহলে হে হামিদ, সাইকেলের কয়টি সরকার চাকা আছে। রয়েছে। কাম আজালাতান, কয়টি চাকা রয়েছে, লিদ-দারাজাতি সাইকেলের, ইয়া হামিদু হে হামিদ, হে হামিদ, সাইকেলের কয়টি চাকা রয়েছে। হামিদ উত্তর দিচ্ছে লাহা আজালাতানি, তার দুইটা চাকা আছে। দুইটি চাকা রয়েছে, মাশাআল্লাহ। এরপর প্রশ্ন কাম ঈদান ফিস সানাতি ইয়া জাকারিয়া, সানাতুন মানে বছর, ঈদুন মানে ঈদ উৎসব, হে জাকারিয়া, বছরে কয়টা ঈদ, বছরে, জাকারিয়া, বছরে কয়টা ঈদ? হে জাকারিয়া, বছরে কয়টা ঈদ আছে, মাশাআল্লাহ। জাকারিয়া উত্তর দিচ্ছে ফিস সানাতি ঈদানি, অর্থ বলেন, বছরে দুইটা ঈদ আছে। বছরে মোট দুইটা ঈদ আছে। হুমা, হুমা মানে সেই সেগুলি হচ্ছে ঈদুল সে ফিতর দুইটা। ওয়া ঈদুল আযহা, ঈদুল ফিত্রি বা ঈদুল আযহা, সেই দুইটা ঈদ হচ্ছে, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। শিক্ষক সাহেব এবার আবার প্রশ্ন, ইয়া ইব্রাহিমু আবুকা তাজিরুন কাবীরুন, অর্থ বলেন তো। ইব্রাহিম, তোমার তোমার বাবা কত বড় বড় ব্যবসায়ী? ব্যবসায়ী। তোমার বাবা একজন বড় ব্যবসায়ী, আবুকা তাজিরুন কাবীরুন, তাহলে তাজিরুন কাবীরুন এই দুটার সম্পর্ক কি? নাত মানত। নাত মানত, মাশাআল্লাহ। আবুকা এই দুটার সম্পর্ক কি? ঠিক হচ্ছে তোমার বাবা, আবু। অর্থ থেকে খেয়াল করেন, তোমার বাবা, উম, মুদাফ মুদাফিলাই, তাই না? এটা আবু হলো মুদাফ, যে কাকা মুদাফিলাই, কি বলছে, মুদাফ মুদাফিলাই, তাহলে আবুকা। মুদাফ মুদাফ মুদাফ, ভুলে হ্যাঁ, যাচ্ছি। আর এটা হচ্ছে নাত মানত, মুক্তদা খবর।
তোমার বাবা একজন বড় ব্যবসায়ী। এরপরে প্রশ্ন করতেছে কাম মুত্তাজিরান ইনদাহু। মুত্তাজিরান মানে দোকান। কাম মুত্তাজিরান ইনদাহু অর্থ কি হলো, তার কাছে কয়টা দোকান দোকান আছে। আছে। দোকান আছে। কাম মুত্তাজিরান ইনদাহু। ইব্রাহিম উত্তরে বলতেছে ইনদাহু মুত্তাজিরানি কাবীরানি। ইনদাহু মুত্তাজিরানি কাবীরানি। উত্তর কি, তার কাছে আমাদের দুইটি বড় দোকান আছে। বড় দুইটি দোকান আছে। তার কাছে দুইটি বড় দোকান আছে। মাশাআল্লাহ। কাম নাফিদাতান ফি গুরফাতিকা ইয়া ইসমাঈল। নাফিদাতুন মানে জানালা। তাহলে বাক্যটার অর্থ বলেন তো হে ইসমাঈল। তোমার রুমে কয়টি দরজা আছে? জানালা। নাফিদাতুন মানে জানালা। 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 হ্যাঁ, দরজা আমার মানে রুমের কয়টি জানালা আছে? হ্যাঁ। তো কাম নাফিদাতান ফি গুরফাতিকা ইয়া ইসমাঈল। হে ইসমাঈল, তোমার রুমে কয়টি জানালা আছে? ইসমাঈল উত্তরে বলতেছে ইসমাঈল ফিহা হ্যাঁ। নাফিদাতানি। অর্থ কি, এখানে দুইটি জানালা আছে। দুইটি জানালা। তার মধ্যে দুইটি জানালা রয়েছে। ফিহা নাফিদাতানি। এরপরে বলেন লিমান হাদানি দাফতারানি। এই নোটবুকটি কার? এই নোট বই দুইটি রাইট, দুইটা কার? কিন্তু, একটা না। তো লিমান হাদানি দাফতারানি, এই নোটবুক দুইটি কার? এই নোটবুক দুইটি কার? লিমান, লিমান মানে কার। উত্তর আলী বলতেছে আলিয়ুন হুমা লি। এই দুইটা আমার। আমার। হুমা এই দুইটা হচ্ছে লি, আমার। এরপরে বলতেছে লিমান হাতানিল মিসতারাতানি। মিসতারাতুন মানে রোলার, স্কেল। তাহলে এই দুইটি স্কেল কার? লিমান হাতানিল মিসতারাতানি। লিমান হাতানিল মিসতারাতানি। ইউনুস বলতেছে হুমা লি। লি। এই দুইটা সে হচ্ছে দুটি আমার। আমার। আলহামদুলিল্লাহ, সহজ বাক্য, সব কাম দিয়ে প্রশ্ন শিখাচ্ছে, তাই না? আপনারা পেরে গেছেন। এখন একটু আমরা প্রশ্ন উত্তর গুলো পড়ি। 1 নম্বর এক্সারসাইজ বলতেছে কাম কালামান ইনদাকা, তোমার কাছে কয়টি কলম আছে? তাহলে বলেন তো। আমি বলতে চাই আমার কাছে একটি কলম আছে। বলেন। হিন্দি কালামুন ওয়াহিদুন। হ্যাঁ, হিন্দি কালামুন ওয়াহিদুন বলতে পারেন, অথবা কালামুন বললেই হবে। কাম কালামান ইনদাকা, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে উত্তর বলবেন ইনদি কালামুন। কালামান। আমার কাছে কালামুন। একটি কলম আছে। বলেন যদি দুইটা কলম বলি তাহলে হবে ইনদি কলামানি। কালামানি। কালামান। কালামানি। ইনশাআল্লাহ, ইনদি কালামানি, তখন এরকম হয়ে যেত। এবার 2 নম্বর প্রশ্নটা, কাম কিতাবান ইনদাকা। উত্তর বলেন আমার কাছে দুইটা কিতাব আছে। এটা হিন্দি কিতাবানি। হিন্দি কিতাবানি, আমার কাছে দুইটা কিতাব রয়েছে, অথবা একটা কিতাব আছে। কিতাবুন। কিতাব, হিন্দি কিতাব। হিন্দি কিতাবুন। 3 নম্বর প্রশ্নটা, কাম সাব্বুরাতান ফি ফাসলিকুম। প্রশ্নটা বুঝতে পেরেছেন? আমাদের ক্লাসরুমে কয়টা বোর্ড আছে, ব্ল্যাকবোর্ড আছে? কয়টা ব্ল্যাকবোর্ড আছে? কাম সাব্বুরাতান ফি ফাসলিকুম, তোমাদের ক্লাসে কয়টি বোর্ড আছে? তাহলে এখন বলতে চাই আমাদের ক্লাসে একটি বোর্ড আছে। আমাদের ক্লাসে ফি ফাসলি। ফি ফাসলিনা, মাশাআল্লাহ, ফি ফাসলিনা ফি ফাসলিনা সাব্বুরাতুন। সাব্বুরাতুন, আমাদের ক্লাসে একটি বোর্ড আছে। সাব্বুরাতুন, মাশাআল্লাহ। এরপরে 4 নম্বর প্রশ্নটা আছে, কাম রিয়ালান ইনদাকাল আনা ইয়া লাইলা। হে লাইলা, তোমার কাছে কত রিয়াল আছে? প্রশ্নটা এখানে আছে, যদি আমরা উত্তরগুলো লিখি। হ্যাঁ,
কাম রিয়ালান ইনদাকাল আনা ইয়া লাইলা, হে লাইলা তোমার কাছে এখন কত রিয়াল আছে। আল আনা মানে নাও, এখন। তাহলে বলেন লাইলা বলতেছে এখন আমার কাছে রয়েছে, ইনদি আল আনা, এখন আমার কাছে রয়েছে 2 রিয়াল। তাহলে বলেন তো, রিয়ালাতানি। রিয়ালানি, বলতে হবে রিয়ালানি। রিয়ালানি অথবা 1 রিয়াল। তাহলে রিয়া লুন, রিয়ালুন। আমার কাছে 1 রিয়াল আছে অথবা 2 রিয়াল আছে। এরপরে 5 নাম্বার প্রশ্নটা আছে, বলতেছে কাম উখতান লাকা ইয়া আলী, হ্যাঁ আলী তোমার কয়জন বোন আছে। বলেন তো, উত্তর বলতে চাই আমার 2জন বোন আছে। লিউফতানি। এখানে লি দিয়ে বলতে হবে, তাই না? দেখেন কাম উখতান লাকা বলছে, এতক্ষণ বলছে ইন্দাকা, তাই না? এখানে লাকা বলছে, তাহলে লি বলতে হবে। লি আমার রয়েছে উখতানি 2জন বোন, অথবা আমার রয়েছে 1জন বোন। উখতুন আমার রয়েছে 1জন বোন। এবার 6 নাম্বার প্রশ্নটা আসি, কাম আম্মান লাকি ইয়া আমিনাতু, হে আমিনা তোমার কতজন আম্মুন মানে চাচা, আচ্ছা। তোমার কয়জন চাচা রয়েছে। তাহলে আমিনা উত্তর কি দিবে, আমার লি 2জন চাচা রয়েছে। লি আম্মানি। আম্মানি, রাইট, লি আম্মানি, অথবা 1জন চাচা আছে, আম্মুন। আম্মুন, আমার 1জন চাচা রয়েছে। এরপরে 7 নাম্বারটা যাই, কাম সদিকান লাকা ইয়া, এখানে নামটা উঠে নাই, কথার কথা, ইয়া বিলাল, হে বিলাল তোমার কয়জন বন্ধু সদীক, আছে। বন্ধু রয়েছে। তাহলে বলেন বিলাল বলতেছে আমার 2জন বন্ধু রয়েছে। লি লি সাদিকানি। সাদিকানি, অথবা 1জন বন্ধু রয়েছে। লি সাদিকুন। লি সাদিকুন। এরপরে কাম তালিবান জাদিদান ফি ফাসলিকুম, তোমাদের ক্লাসে কয়জন নতুন ছাত্র রয়েছে। বলেন আমাদের ক্লাসে 2জন নতুন ছাত্র রয়েছে। ফি ফাসলিনা ফি ফাসলিনা, তুল্লিবানে জাদিদানি। মাশাআল্লাহ, তালিবানি জাদিদানি, জাদিদানি এটা উল্লেখ করতে হবে, তাই না? নতুন ছাত্র রয়েছে, ফি ফাসলিনা তালিবানি জাদিদানি। 9 নাম্বার, কাম মসজিদান ফি ক্বরিয়াতিকা ইয়া জাকারিয়া, ক্বরিয়াতুন মানে গ্রাম, জাকারিয়া তোমাদের গ্রামে কতটা মসজিদ আছে? রাইট, হে জাকারিয়া কয়টা মসজিদ? তোমার গ্রামে কয়টি মসজিদ রয়েছে। তাহলে বলেন আমার গ্রামে 2টি মসজিদ রয়েছে। ফি কারিয়াতি মসজিদানি। ফি ক্বরিয়াতি মসজিদানি, মসজিদানি। অথবা বলতে পারি একটা মসজিদ আছে, মসজিদ মসজিদুন। ফি ক্বরিয়াতি মসজিদুন। আমরা সব 2 1 এর মধ্যে আছি, এই সংখ্যাগুলো যেহেতু এখানে আসছে, বাকি 3 3-এর অধিক ওইগুলো সামনে আসবে তখন করব। 10 নাম্বার, কাম ফুন্দুকান ফি হাদা শারি'i, শারিউন মানে রাস্তা, এই রাস্তায় কয়টা হোটেল আছে। তাহলে বলেন এই রাস্তায় 2টি হোটেল আছে। ফি হাজার শারি ফি হাদা শারি'i ফুন্দুকানি। ফুন্দুকানি, অথবা একটা হোটেল আছে, ফুন্দুকুন। ফুন্দুকুন, এই রাস্তায় একটি হোটেল রয়েছে। 11 নম্বর প্রশ্নটা আছে, কাম আখান লাকায়া লাকিয়া সুআদু, হে সুআদ তোমার কয়জন ভাই আছে। ভাই আছে। এই আখুনের দ্বিবচন হবে
আখাওয়ানি একটু ব্যতিক্রম, এই জন্য এখানে লিখে দিছে আল আখু মুসান্নাহু, এর ডুয়াল রূপটা হচ্ছে আখাওয়ানি। তাহলে বলে Akhawani. আমার দুজন ভাই আছে। সোয়াদ বলতেছে Li akhawani. লি আখাওয়ানি, খালাস আমার দুজন ভাই আছে। একজন বললে কি বলবে? লি Li আখুন। akhun. আখুন, আমার একজন ভাই আছে। তো এখানে আমাদের এক্সারসাইজ 1-এ প্রশ্ন উত্তর ছিল 11টা প্রশ্ন উত্তর, আলহামদুলিল্লাহ আমরা পারলাম। এরপরে বলতেছে ইকরা ওয়াক্তুব, পড়ুন এবং অর্থ বলুন। এগুলো একজন একজন শুনবো। প্রথম দুইটা শাহজাহান স্যার বলেন তো, মাশাআল্লাহ। 1 2 পরে অর্থ বলেন। খালিদুন লাহু ইবনা ইবনানি ওয়া বিনতানি। মাশাআল্লাহ। অর্থ কি হলো? স্যার খালিদুন অর্থটা স্যার? খালেদ নাম। খ- খালিদ তোমার জন্য, তোমার কেন? ইবনা আবু। খালিদ তার জন্য, হ্যাঁ, নানি ওয়া বিনতানি খালেদ তার রয়েছে, লাহু মানে দুই বোন। হ্যাঁ, খালেদ তার রয়েছে ইবনানি, ইবনানি ইবনুন মানে ছেলে। ও, দুই ছেলে খালেদ তার রয়েছে দুজন ছেলে। এরপরে এবং দুই মেয়ে। বিনতানি এবং 2 মেয়ে। দুই রাইট। মেয়ে। খালেদ তার রয়েছে 2 ছেলে এবং 2 মেয়ে। মেয়ে। খালিদুন লাহু ইবনানি ওয়া বিনতানি। এরপরেরটার অর্থ বলেন। ফি হাদাল বাইতি গুরফাতানি কাবিরতানি। মাশাআল্লাহ। এই এই বাড়িতে দুইটি বড় কক্ষ আছে। 2টি বড় কক্ষ আছে, রুম আছে। এই বাড়িতে 2টি বড় রুম আছে, বা এই ঘরে 2টি বড় রুম আছে। মাশাআল্লাহ। এরপরে আমরা 3 4 এটা মাহবুবা আপনার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমি পড়া দেওয়ার উপযুক্তই নাই ওস্তাদ, আমার অবস্থা খুবই খারাপ। না পারেন, মাশাআল্লাহ ভালো পারবেন, পড়েন দেখি। একদম সব ভুলে গেছি। আচ্ছা, একটু পড়েন, মাশাআল্লাহ। ফাতিমাতু হা। লাহা, লাহা আচ্ছা, এখানে প্রিন্টটা বোঝা যাচ্ছে না। লাহা তিফলানি সগীরানি। সগীরানি, এটা এরকম লিখলে বোঝা সহজ হইতো। ফাতিমাতু লাহা তিফলানি সগীরানি। তিফলুন মানে ছোট বাচ্চা, শিশু। তিফলুন, সগীরুন মানে ছোট। ছোট, রাইট। আচ্ছা, ফাতিমাতু নাম, লাহা ফাতিমা তোমার ছোট বাচ্চা। হ্যাঁ, তার রয়েছে, লাহা মানে লাহা মানে তার হ্যাঁ তার রয়েছে, ফাতেমা তার রয়েছে ছোট বাচ্চা। 2জন ছোট বাচ্চা, 2জন কিন্তু। আচ্ছা, কোনটা দেখে বুঝবো দুইজন? একজন আমরা পড়েছিলাম একটা সিঙ্গুলার শব্দকে ডুয়াল বানালে শেষে আলিফ নুন যুক্ত করতে হয়, রাইট? যেমন ধরেন একজন বাচ্চা যদি হতো, শিশু বাচ্চা, তাহলে শব্দটা ছিল তুইফলুন, তাই না? জি। এখন এর শেষে একটা আলিফ নুন যুক্ত করবেন। শেষে তিফলানি। তানবিনটা ফেলে দিয়ে আলিফ নুন যুক্ত করবেন, তাহলে কি হয়ে যাবে? তিফলানি। তিফলানি। তাহলে এখন বলেন তো, একবচন শব্দটা আছে সগীরুন, আলিফ নুন যুক্ত করবেন, কি হবে? সগীরানি। সগীরানি। মাশাআল্লাহ। এখন আপনি বলেন কিতাবুন, একটা কিতাব, এটা 2টা কিতাব বানাবেন কিভাবে? কিতাবানি। কিতাবানি। এখন আপনি বলেন 2টা, এই শব্দটা যে 2টা বোঝাচ্ছে, এটা বুঝবো কিভাবে? আলিফ নুন যুক্ত হয়েছে। এই যে শেষে আনি থাকবে, তাই না? আলিফ নুন থাকবে। এই জি আলিফ জি। নুন থাকলেই বুঝবেন 2টা। বুঝে গেছে? জি ওস্তাদ। এখন বলেন তো, একটা কলম যদি আমরা বলি কালামুন, তাহলে এটার 2টা কলম কি হবে? কলামানি। কালামানি, ভেরি কারেক্ট, কালামানি।
দুইটা কলম হয়ে গেল, তাই না? তাহলে এখন এখানে অর্থের মধ্যে আপনি বুঝে গেছেন তিফলানি সাগীরানি। তিফলুন মানে একটা বাচ্চা, আর তিফলানি দুইটা বাচ্চা, তাহলে দুজন ছোট বাচ্চা। ফাতেমা তার দুজন ছোট বাচ্চা রয়েছে। ফাতেমা তার দুজন ছোট বাচ্চা রয়েছে। মাশাআল্লাহ। এরপরে 4 নম্বর বাক্যটা পড়েন তো। লি আনানি ওয়া ওয়া উযনানি ওয়া ইয়াদানি ওয়া রিজলানি। মাশাআল্লাহ। আইনুন মানে চোখ। আইনুন চোখ। লি লি মানে কি? আমার আছে। লি মানে আমার আছে, আমার রয়েছে, তাই না? লি আমার আছে, আমার আছে। কি আছে বলেন? আইনুন মানে চোখ, তাহলে কয়টা চোখ? দুইটি চোখ, আইনানি। হ্যাঁ। উদুনুন মানে কান। দুইটি কান। ওয়াও মানে এই যে ওয়া, ওয়া মানে এবং এবং। তাহলে বলেন আমার রয়েছে দুটি চোখ এবং দুটি কান। এবং ওয়ায়াদানি, ইয়াদুন মানে হাত, হাত, হাত এবং দুইটি দুটি হাত। হাত। আর এবং রিজলুন মানে ওয়া- পা, আচ্ছা, এবং দুটি পা। পা। তাহলে পুরো বাক্যটা ভেঙে ভেঙে বললে লি আমার রয়েছে আইনানি ওয়া উদুনানি ওয়া ইয়াদানি ওয়া রিজলানি, দুটি চক্ষু, দুটি এবং কান, দুটি দুটি হাত এবং দুটি হাত এবং দুটি পা। পা। তাহলে এই শব্দগুলো একটু আমাদের নতুন, একটু পড়ে ফেলেন। আইনুন মানে চোখ, উদুন, উদুন এটা ভুল আছে, উজনানি না উদুনানি হবে, দালের উপরে দম্মা হবে। হ্যাঁ, উদুনানি। এক বচন শব্দটা হলো উদুনুন, একটা কান। তাহলে দুইটা কান কি হবে? উদুনানি। উদুনানি। এই যে উদুনুন, তার মধ্যে আমরা যদি দ্বিবচন বানাতে চাই তাহলে হবে উদুনানি, উযুনানি, তাই না? এরপরে আইনুন অর্থ চক্ষু, দুইটা কান, দুইটা চোখ, আইনানি। আইনানি। এরপরে হলো ইয়াদুন, ইয়াদুন মানে হাত, দুইটা হাত, ইয়াদানি। ইয়াদানি। দাদানি। রিজলুন মানে একটি পা, তাহলে দুইটি পা, রিজলানি। রিজলানি। রিজলানি, রিজলানি। তো আলহামদুলিল্লাহ, এই তো পারতেছেন। শব্দ মনে না থাকলে অসুবিধা নেই, বাকি রুলসটা মনে রাখলেই হলো। শব্দ বারবার আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা নুরুল ইসলাম স্যারের কাছ থেকে শুনি। স্যার 5-6 বলেন তো। জি, 5 হচ্ছে ফি হাজাল হাইয়ে মাদ্রাসা হাতানি। মাশাআল্লাহ। এই মহল্লায় দুইটি মাদ্রাসা বা দুইটি স্কুল আছে। দুইটি মাদ্রাসা বা দুটি স্কুল আছে, রাইট। এরপরে সলাতুল ফাজরি রাকাতানি, ফজরের সালাতে 2 রাকাত। ফজরের সালাত 2 রাকাত। দুই সালাত রাকাত ফাজরি, ফজরের সালাত রাকাতানি, 2 রাকাত। মাশাআল্লাহ। এরপরে শাহজাহান স্যার আবার বলেন তো 7 নম্বর বাক্যটা। লিল বাইতি মিফতাহানি। রাইট। লিল বাড়িটির জন্য মিফতা- দুইটি আহ, মিফতাহুন অর্থ চাবি আছে। চাবি রয়েছে, বাড়িটির দুইটি চাবি। চাবি রয়েছে বা ঘরটির দুইটি চাবি রয়েছে। তার মানে দেখেন, যদি বলি লাহু, লাহু মানে তার তার জন্য। রয়েছে, তার আছে। এখন লি, লি মানে আমার রয়েছে। আমার আছে। তাহলে লাকা, লাকা মানে তোমার তোমার আছে। আছে। তোমার আছে, তাই না? তাহলে একইভাবে লি প্লাস আল বাইতু, এখন কি হয়ে গেল? লিল বাই, বাড়ি, এর অর্থ কি হলো? বাড়িটির আছে। ঘরটি বাড়িটির বাড়িটির আছে, আছে। ঘরটির আছে, ঘরটির আছে। অর্থটা বুঝতে পারছেন? এই যে লি, এই যে প্রনাউনের সাথে প্রনাউন
কি বলে এই লি, এই প্রিপজিশন বা হারফুল জার, লি প্লাস হু একসাথে হয়ে গেল লাহু। তাহলে লি প্লাস আল বাইতু লিল বাইতি, তাহলে অর্থের প্যাটার্নটা একই থাকবে, তাই না? তাহলে লিল বাইতি ঘরটির রয়েছে মিফতাহানি দুইটি চাবি। চাবি। এরপরে নুরুল ইসলাম স্যার 8 নম্বর বাক্যটা বলেন তো। লিমান হাতানিল বাকারাতান, এই গাভী দুটি কার? এই গাভী দুটি কার? মাশাআল্লাহ। উত্তর বলেন হুমা, লিল ফাল্লাহি, সে দুটি কৃষকের। সে দুইটা কৃষক সাহেবের, তাই না? হুমা লিল ফাল্লাহি। মাহবুব আপা ফাল্লাহি 9 নাম্বারটা বলেন। আহাজা আহাজানি ই আহাজা ইনি আহাদানি তাবিবানি। তাবিবানি মিন ইনকালতার। হ্যাঁ, মিন ইনকিলতিরা, উচ্চারণটা হবে মিন ইনকিলতিরা। ইনকিলতির, এটা ইউকে ওস্তাদ, ইউকে বুঝাইছিল। হ্যাঁ, ইউকে, রাইট। আচ্ছা, তাবিবানি হচ্ছে দুইজন ডাক্তার। হ্যাঁ, মানে প্রশ্ন আছে, তাই না? এই দুজন ডাক্তার সাহেব কি মিন ইনকিলতিরা, ফ্রম মানে ইউকে? ইংল্যান্ড থেকে এসেছেন। এই দুজন ডাক্তার ইংল্যান্ড। কি ইংল্যান্ড থেকে? তাহলে উত্তরটা বলেন লা। হুমা মিন ফারান্সা, না তারা ফ্রান্স থেকে। তারা ফ্রান্স থেকে না, তারা দুজন হচ্ছেন ফ্রান্স থেকে। তাহলে বাক্যটা একটু আবার পড়েন। আহাদানি তবিবানি মিন ইনকিলতিরা, আহাদানি আহাজানি তবিবানি বানি মিন ইনকিলতিরা ইনকিলতিরা লা হুমা মিন ফারান্সা, হুমা মিন, মিন ফারান্সা। না তারা দুজন হচ্ছে ফ্রান্স থেকে। মাশাআল্লাহ। এরপরে এই শেষ বাক্যটা শাহজাহান স্যার আবার বলেন তো। ফি করিয়াতি মসজিদানি সগীরানি, আমার গ্রামে দুটি ছোট্ট মসজিদ আছে। মাশাআল্লাহ, আমার গ্রামে দুইটি ছোট মসজিদ রয়েছে, মসজিদানি সগীরানি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে এই কনভারসেশন এবং 2 নাম্বার এক্সারসাইজ পর্যন্ত শেষ করলাম। আগের ক্লাসে আবার আমরা 3 নাম্বার এক্সারসাইজ থেকে, ঠিক আছে? এক্সারসাইজ 3 থেকে পড়বো। হ্যাঁ, পেজ নাম্বার হলো, এটাতে পেজ নাম্বার নাই কেন বইয়ের মধ্যে? ওকে, এটাতে পেজ নাম্বার নাই, এই পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ আমরা এক্সারসাইজ 3 থেকে আগামী ক্লাসে পড়বো। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম وبركاته. আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।